ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। জট খোলার ডেডলাইন 1 ফেব্রুয়ারি। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে SLST চাকরি প্রার্থীদের বৈঠকের পরে এমনই আশ্বাস দেওয়া হলো। তার আগে নিয়োগ সংক্রান্ত জট কাটবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। SLST নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, SSC চেয়ারম্যান সহ আইনজীবী এবং কুণাল ঘোষ। আজ প্রায় ঘন্টা দেড়েক এই বৈঠক চলে এবং এই বৈঠক শেষে চাকরি প্রার্থীদের তরফ থেকে জানানো হয়েছে যে তারা আশ্বস্ত এবং তাদেরকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারির মধ্যে কোনো একটা আশার আলো দেখবেন তারা এবং তারপরে এই বিজ্ঞপ্তি হয়তো জারি করা হবে। যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম, যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব। এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে পারি। আমাদের আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো, সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম। সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো, সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকরী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে 1 মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। যে কোনো যত রকম আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবেন সেটা ওনাদের ব্যাপার। সেরকম কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে সেই আইনি জটিলতা যাতে দ্রুততার সঙ্গে কাটে সেদিকেই কিন্তু নজর দেওয়া হচ্ছে। কোর্ট যেভাবে বলবে সেইভাবেই নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু জানালেন শিক্ষামন্ত্রী। এরকম ওরা একটা দাবি করেছেন, ওরা যে চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা, আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। যত তাড়াতাড়ি সম্ভব কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা প্রসেস চলছে। 1000 দিনেরও বেশি সময় ধরে তারা আন্দোলনে সামিল রয়েছেন। তবে চাকরি প্রার্থীদের বক্তব্য, যতদিন না পর্যন্ত তাদের নিয়োগ সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ তারা যতদিন না নিয়োগপত্র হাতে পাচ্ছেন তাদের আন্দোলন চলবে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, R+ নিউজ, কলকাতা।